হ্যালো, কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে হচ্ছে এখানে আমি একটা fill in the gap সমাধান করে দেখাবো। এটা হচ্ছে Cambridge 14 বইয়ের টেস্ট 1 এর হচ্ছে যে প্যাসেজ 3 সেখানের। তো হচ্ছে আমাদের হচ্ছে এই প্যারাগ্রাফটা থেকে সবগুলো আনসার হচ্ছে পাওয়া গেছিল আরকি। এটা যদি আপনি মেইন ভিডিওটা দেখেন সেটা বুঝতে পারবেন। তো হচ্ছে আসলে কিভাবে করা উচিত সেটা শুধু আমি এটা দেখাচ্ছি। হয়তোবা হ্যাঁ, এই শূন্যস্থানটা একটু সহজও মনে হতে পারে। তো এখানে যদি আসলে প্রশ্ন পড়ি, তো আগে হচ্ছে আমাদের প্রশ্ন দেখতে হবে। তো এখানে বলতেছে যে সরি যে আ ফান এট ওয়ার্ক। তো বলতেছে টিউস, মিশেল অ্যান্ড স্টাফোর্ড। তো ৩ জন ব্যক্তির নাম দেয়া আছে। নাম কিভাবে আমরা বুঝি যে নামের কি হয় যে ১ম অক্ষরটা বড় হাতের হয়। তাই না? যে ক্যারিড আউট রিসার্চ অন স্টাফ ইন অ্যান আমেরিকান চেইন অফ ড্যাশ। মানে আমেরিকান কোথাও হচ্ছে তারা একটা কিছু করছে। ওকে। তো এই যে এখান থেকে আমরা পড়ি যে দ্য ইমপ্যাক্ট অফ ফান এজ এ মোটিভেটিং ফ্যাক্টর এট ওয়ার্ক হ্যাজ অলসো বিন এক্সপ্লোরড। যে কাজের মধ্যে যে একটা আনন্দ আছে সেটা আসলে আ যে মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা নিয়ে আসলে কাজ করা হচ্ছে। তো এই লাইনটা যে আমরা পড়লাম এখানে কিন্তু আমাদের এই ৩ ব্যক্তির নাম দেয়া নেই। ওরা বলতেছে যে ফর এক্সাম্পল যে টিউস, মিশেল, স্টাফোর্ড। তার মানে আমরা এই ৩ ব্যক্তির নাম পেলাম। তো এটা আমি হাইলাইট করতেছি যেহেতু আমাদের এটা কি কিওয়ার্ড। তো বলতেছে কন্ডাক্টেড এ স্টাডি ফোকাসিং অন দ্য স্টাফ। কোথাকার হচ্ছে কর্মচারীদের নিয়ে গবেষণা করছেন। A chain of themed restaurants in the United States. মানে আমরা জানি কি আমেরিকাকে ইউএসএ বলা হয়। তো ওদের কথা হচ্ছে পরিবর্তন করতে হবে। দেখেন এখানে দেয়া আছে দ্য ইউনাইটেড স্টেটস, এখানে দেয়া আছে আমেরিকা। চেইন অফ ঠিক আছে। তো চেইন অফ হচ্ছে কিসের মধ্যে তারা করছে? রেস্টুরেন্টস এ। থিমড রেস্টুরেন্ট জান আমরা হয়তোবা উত্তরটা থিমড রেস্টুরেন্টস লিখতে পারতাম। কিন্তু এখানে আমাদের বলে দিছে যে one ওয়ার্ড অনলি আমরা শুধু একটা শব্দ লিখতে পারব। তার মানে সেই আনসারটা হচ্ছে কি আমাদের যে রেস্টুরেন্টস। তো এখানে আমি মানে এই যে এখানে ইউনাইটেড স্টেটস দেয়া আর এখানে হচ্ছে আমেরিকা দেওয়া। পরিবর্তন করে দিছি কিন্তু। তো আনসারটা আমাদের হচ্ছে যে রেস্টুরেন্টস আমি লিখতেছি। রিডিং এ হচ্ছে শূন্যস্থানে তো বানান ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমাদের এখানে এটা দেয়াই থাকে। ওকে এটা গেল। তো আমরা এটুকুর মধ্যে একটা আনসার পেলাম যে আনসারটা রেস্টুরেন্টস। তো আবার প্রশ্নে ফিরে আসি। তো বলতেছে যে they discovered that তারা এটা খুঁজে পেল that activity is designed for staff to have fun, improve their dash. মানে তাদেরকে যদি কোনো কিছুতে আনন্দ দেওয়া হয় তাহলে সেটা তাদের কি ভালো করে ইমপ্রুভ মানে যে আমরা কি ভালো করা। এই যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট। এখানে দেয়া আছে ফাউন্ড দ্যাট, এখানে দেয়া আছে ডিসকভারড দ্যাট। ২ টা অর্থ একই যে কোনো কিছু খুঁজে পাওয়া। ফান এক্টিভিটিস হ্যাভ a favorable impact on performance. তো এই যে এখানে বলা আছে তাহলে কিসের মধ্যে পজিটিভ ইমপ্যাক্ট দিচ্ছে? ফেভারেবল মানে কি আমরা জানি যে এটা আমাদের সুবিধার্থে আসে, তাই না? তাহলে এখানে ইমপ্যাক্টটা কিসের মধ্যে পড়তেছে? পারফরম্যান্স। এখানেও দেয়া আছে ইমপ্রুভ দেয়ার কি? তাহলে কি ভালো করতেছে? ফেভারেবল মানে কি? যেটা কোনো কিছু আমাদের পক্ষে আছে, ইতিবাচক আছে। আর ইমপ্রুভ ও কি? ভালো করা। তার মানে হচ্ছে কি আমাদের আনসারটা হচ্ছে কি? পারফরম্যান্স। যে ফেভারেবল কোথায় হচ্ছে সেটা হচ্ছে যে পারফরম্যান্স এ। এটা গেল। এরপরে দেয়া আছে অ্যান্ড দেয়া আছে। তো বলতেছে অ্যান্ড দ্যাট ম্যানেজমেন্ট ইনভলভমেন্ট মানে ম্যানেজমেন্ট যদি সেটার সাথে জড়িত হয় লেড টু লোয়ার স্টাফ ড্যাশ। লোয়ার শব্দের অর্থ আমরা জানি কি? কমানো, কমে যাওয়া। ভার্ব গুলা সবসময় আমরা চেঞ্জ করে এবং হচ্ছে কি শূন্যস্থানের আগে পরে শব্দগুলোর দিকে আমার অনেক খেয়াল রাখতে হয়। তো আমরা এইটুক পর্যন্ত পড়ে একটা আনসার পেলাম যেটা ছিল আমাদের কি? পারফরম্যান্স। এবার বলি ম্যানেজার সাপোর্ট। আর এখানে দেয়া আছে ম্যানেজমেন্ট। আমরা জানি কি ম্যানেজার যারা তারা ম্যানেজমেন্টের অংশ হয়। ফর ফান হ্যাড এ ফেভারেবল ইমপ্যাক্ট ইন রিডিউসিং টার্নওভার। এই রিডিউস শব্দের অর্থ আমরা কি জানি? কমানো, হ্রাস পাওয়া। এই লোয়ার শব্দের অর্থ কি? কমানো, হ্রাস পাওয়া। তাহলে এটা তাদেরকে কি কমাচ্ছে? টার্নওভার কমাচ্ছে। এখানে রিডিউস দেয়া আছে, এখানে লোয়ার দেয়া আছে। ২ টার অর্থ একই। এটার একটা সিনোনিম হিসেবে ব্যবহার করা হইছে। তার মানে আমাদের আনসারটা হচ্ছে কি টার্নওভার। টার্নওভার মানে হচ্ছে যে কর্মচারী এসে কতদিন থাকতেছে। তো এদের বলা হচ্ছে কি অনেক তাড়াতাড়ি তারা চলে যাচ্ছে আরকি সেটা। ওকে? তো এইটুক গেল। তো আমরা কি এইটুকের মধ্যে আনসার পেলাম। এবার পরবর্তী লাইনটা পড়ি।
তো বলতেছে যে হ্যাঁ, they also found that the activities needed to মানে তারা এটাও খুঁজে পেল যে কোন ধরনের কাজগুলোর দরকার fit with the both companies কোম্পানির কিসের সাথে হচ্ছে ফিট হতে হবে and the dash of the staff এবং কর্মচারীর কোনো কিছুর সাথে। ওকে? তো আমরা হচ্ছে যে এটুক পর্যন্ত পড়লাম। বলছে দেয়ার ফাইন্ডিংস এই যে ফাইন্ডিংস মানে কি? আমরা কিন্তু কোনো কিছু যখন খুঁজে পাই সেটাকে আমরা ফাইন্ডিংস বলি। তো সেটাকে ওরা এখানে ফাউন্ড লিখে দিছে। অর্থ একই। ফান মে হ্যাঁ, indeed have a beneficial effect যে কি সেটার একটা ভালো দিক আছে। তো বলতেছে কিসের ক্ষেত্রে? But the framing of that fund must be carefully aligned with কিন্তু সেটা খুব যত্নের সাথে কিসের সাথে মিলতে হবে বলতেছে? both organizational goals and employee characteristics এই যে both কিন্তু এখানে দেয়া আছে। এই যে ফিট শব্দের অর্থ কি? যে কোনো কিছুর সাথে মিলানো, তাই না? আমরা জানি সেটা যে ফিট। অ্যালাইন শব্দের অর্থ কিন্তু ঠিক একই। এখানে অর্গানাইজেশনাল গোলস দেয়া আছে। এখানে দেয়া আছে কোম্পানিস। আমরা জানি কোম্পানিকে কি বলা হয়? অর্গানাইজেশন বলা হয় আরেক অর্থে। যে একটা আরেকটা সিনোনিম। তাহলে কিসের সাথে মিলতেছে? গোলস এর সাথে। তাহলে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা আনসার। ওকে? তারপর বলা আছে এন্ড এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স যে কি কর্মচারীদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে এরকম কিছু। এখানে দেয়া আছে এন্ড একটা আনসার হলো দ্য ড্যাশ অফ দ্য স্টাফ। ওকে? স্টাফ শব্দের অর্থ আমরা কি জানি? কর্মচারীদেরকে স্টাফ বলা হয়। এমপ্লয়ি কি? সেই একই। মানে ওরা এমপ্লয়ির একটা সিনোনিম হচ্ছে স্টাফ। তাহলে এমপ্লয়ির কিসের সাথে মিলতেছে? উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ওরা হচ্ছে এটা যেহেতু এখানে সরাসরি লেখা আছে এটাকে শুধু পেঁচায় দিছে যে অফ দা আরকি। যেন ঘুরাইতে পারে আরকি। তো সেজন্য এটা হয়ে গেছে আমাদের কি? যে আনসারটা হচ্ছে যে ক্যারেক্টার হ্যাঁ, characteristics of the staff এখানে সোজা লিখে দিছে এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এমপ্লয়ি অর্থ কিন্তু একই ওরা সেন্টেন্স কেসটা শুধু পরিবর্তন করে দিছে। তো এই যে সবগুলো আনসার হচ্ছে পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা প্যারাগ্রাফে দিয়ে দিছে অথবা এটা একটু সহজ মনে হতে পারে। কিন্তু কথা হচ্ছে আপনাকে যে এরকম করে হচ্ছে অর্থ তো অবশ্যই জানতে হবে এবং কোনটার হচ্ছে যে সিনোনিম চেঞ্জ করতেছে এবং সিরিয়ালটা যে মেইনটেইন করতেছে আপনি একটা লাইন পড়বেন, একটা লাইন দেখবেন যেখান থেকে আপনি আসলে যে কি বলে কিওয়ার্ডটা পেয়ে গেছেন আরকি। এইটা এইটা হচ্ছে আমি হচ্ছে এইভাবে আমি যখন শূন্যস্থান মানে করি তখন হচ্ছে এই দিকগুলো হচ্ছে আসলে নজর দেই। তো আশা করি এরকম পদ্ধতি যদি আপনিও ফলো করেন হয়তো আপনারও কাজে আসতে পারে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ।